মায়া আমার চ্যানেলে তোমাদের স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, কালকে রাত্রে খুব ঝড় হয়েছিল। আর এই যে জামরুল গাছটা না, সাদা জামরুল হয়, প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি। কিন্তু এই বছর হয়েছে কি, ওই যে এত রোদে এত গরমে সব ফলগুলো শুকনো হয়ে পড়ে গেছে, আর যত পাখি খেয়ে নিয়েছে। একটাও গাছে নেই, আমি এসে খুঁজছি পাচ্ছি না। আর দেখো কয়টা আম হয়েছে, কিন্তু আমগুলো তেমনভাবে ভালোই হয়নি। আমের নিচটা না পুরো কালো হয়ে গেছে, কয়টা আম ঝরে ঝরে পড়ছে। কি জানি এই বছরটা কি হলো ওয়েদারের জন্য। আর আগের দিন যে বৃষ্টি হয়েছিল, কটা আম পড়ে গেছে। আর সেই আমগুলো না এতটাই শক্ত, কি বলবো, আধা আধা পাকা কিন্তু প্রচুর শক্ত। এই দেখো একটা আম। আর এই গাছের আমগুলো না খুব খুব মিষ্টি হয় গো। এই আমটা না মনে হয় অন্য গাছে কেউ ফেলেছে, না এদের বাড়ি থেকে কাঁচা অবস্থায় ফেলেছে মনে হয়, কি জানি। তো কটা আম পেলাম। আর ওই দিকটাতে দেখি, চলো দেখি, অনেকগুলো আম ঝুলেছিল, দেখতে পাচ্ছি না কেউ কি পেড়ে নিয়েছে। কিন্তু না, এই কলা গাছের ভেতরে আমগুলো আছে, দেখেছো? আর আমগুলোর নিচটাতে দেখো কেমন কালো হয়ে গেছে, ওগুলো পচে যাবে, একটাও খেতে পারবে না। আর এতটাই মিষ্টির জন্য বৌদিকে বলছিলাম যে টক করো, বলছে যে একদিন টক বানিয়েছিল কিন্তু টকই হয়নি, এই জন্য টক আর হবে না, পাকার জন্যই থাকলো। তো আমি চান টান করিয়েও নিয়েছি, নিয়ে ঠাকুরের পুজোটা করে নিই, তারপরে বাড়ি যাওয়ার জন্য রেডি হব। বাড়ি বলতে মেয়ের স্কুলে যাব, তারপরে বাড়ি যাব। জানো তো, আগে আমি জানতাম না আজকে 25শে বৈশাখ বলে। আমাকে একজন বন্ধু ফোন করে বললো আজকেই তো 25শে বৈশাখ রে, আজকে স্কুলেই অনুষ্ঠান হবে। আমি জানতাম বৃহস্পতিবার, তাই কোনো হেলদুল ছিল না বাড়ি আসার জন্য। তারপর আমি ভাবছিলাম বাড়ি এসে মেয়েটাকে রেডি করে আমিও রেডি হয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। ভোর ভোর সেই যে জামা কাপড় পরেছিলাম সেটা পরেই স্কুলে আসতে হলো। তো পুজোটা দিয়েছি, আমার তো বাড়িতে জানো চান করে পুজো করার স্বভাব আছে, তাই জন্য পুজো টুজো দিয়ে এই যে দেখো রেডি হয়ে চলে এসেছি। আমার দাদার ছেলে ঝিঙ্কু ও ছেড়ে দিয়ে গেছে। এরপরে রয়েছে হসপস গেম। হসপস গেমে ফার্স্ট হয়েছে স্যামুয়েল ভুঁইয়া, সেকেন্ড আয়ুষ্মিতা ঘোড়ই। মেয়ে যে কবে খেলছিল তারই প্রাইজ আজকে দেওয়া হলো। তো আরও একটা প্রাইজ, মানে ও যে অলিম্পিকে পরীক্ষা দিয়েছিল, তো ওই প্রাইজটা এখনও দেওয়া হয়নি, কবে দেবে জানি না, পরে হয়তো দেবে। তো আজকে অনেকটাই দেরি, আমি জিজ্ঞেস করলাম স্যারদের, বলছে যে এখন আর হবে না, তো ওটা পরের জন্য থাকলো, ওটাই দেওয়া হবে। তাই আর নিলাম না। তো এই ওটা গান শুনে বাড়ি চলে গেলাম। দেখো এখন বাজে 12টার মতো, গিয়ে রান্না করেও খেতে হবে। আর দেখো বড়বাবুকে ফোন করেছিলাম, ও তুলেই নি, হয়তো রান্না করে একটা খেতাম, তার আর কোনো উপায় নেই। মা মেয়ে হেঁটে হেঁটে অনেকটাই হেঁটে বাড়ি যাচ্ছি। বাড়ি এসে রান্না করেছিলাম ডিমের ঝোল আর বেগুন ভাজা, আর এগুলোকে সার্ফে ডুবিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এসে এগুলোকে আবার কাচাকাচি করে ধুয়ে দিয়েছি। ফেলে রাখলে কি বলো তো, ওই ঘাম ঘাম অবস্থা না, ছোটো ছোটো পিঁপড়াগুলো না হয়ে যায় আর কেটে দেয়, আর একটা ওই যে কালো কালো ফোটা ফোটা দাগ হয়ে যায়। তাই জন্য আমি সঙ্গে সঙ্গেই সব কিছুই ধুয়ে দিই, শুধু শীতকালটা ছাড়া। আর দেখো এই যে টাইম ফুলের গাছগুলো নিয়ে এসেছিলাম, আর এখানে আমরা এই গাছগুলোকে কি বলি জানো, 10টা ফুলের চারা। তো যাই হোক ভালোই লাগছিলো। আর আমাদের এখানে জানো তো আমাদের এই রাস্তাটা ঢালাই হয়েছে, তো তাই আমি নিয়ে এসেছি। এই পাশে পাশে মাটি দিয়েছে দেখতেই পাচ্ছ, তো ওগুলোকে আর ওইগুলো সাইডে সাইডে লাগাবো, যেটা ফুল হলে কতটাই সুন্দর লাগবে, অবশ্যই তোমরা দেখতে পাবে।
কতটা ভালো লাগছে কিনা। তো আমি কিন্তু গাছগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে লাগিয়ে দিচ্ছি। তারপরে দেখো রাত্রে কি রান্না হবে জানি না, বড় কি বলবে না বলবে। যাই হোক কোনো একটা তো রান্না করবো। আর এদিকে আমাদের এদিকে কালী পুজো হচ্ছে, খুব মাইক বাজছে। তো এখন মানে মাইকটা বন্ধ আছে বলে আমি ভয়েসটা দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ গাছগুলো আমি একটা একটা করে লাগাচ্ছি। আমার মেয়ের যে মোবাইল ধরে আছে, তো কি ধরেছে কি জানি, তো যেটাই ছিল সেটাই শেয়ার করছি। দেখতে পাচ্ছ একটা একটা করে লাগিয়েছে, কেন আবার জল দিতে হবে। এখন সন্ধ্যের মুখটা জানো তো আমার খেয়ালই নেই, ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায়, তাই আর মনেই নেই। এই জন্য এই সন্ধ্যাবেলা তাড়াহুড়ো করে লেগেছি। আর দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর এই দুটোতে কন্টেনার করে আমি লাগাচ্ছি, কারণ আমি ছাদের উপরে ওই যে আমার জানালাটা আছে না, ওখানে রাখবো বলে। তাই এই দুটোতে করে দুই রকমের গাছ লাগিয়েছি। একদম অন্ধকার হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা দেখে। তো যাই হোক মন খারাপ করে বাবার বাড়ি থেকে চলে এলাম, খুবই খারাপ লাগছে। আর একটা দিন থাকলে হয়তো ভালো লাগতো, তাড়াহুড়ো করে চলে আসতে হলো। আর এখন আর যাবো না, পুরো সেই জামাই ষষ্ঠীর দিকে ওই সময়েই যাব ভেবেছি। আর সেখানে পুজো হচ্ছে যে আমাদের এখানে, তো মেয়ে গেছিলো, তো খিচুড়ি নিয়ে এসছে। আর আমি তো নুডলস বানিয়েছিলাম মেয়ের জন্য, খিচুড়ি আর নুডলসও খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এখানেই আমার ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকো। আজকের মতো আমি বিদায় নিলাম।